আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা মাস্টার্সের খোঁজ নিয়ে। ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং ম্যানেজমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে আজকে কথা বলবো, চলুন বিস্তারিত কথা বলি। প্রথমেই বলে নেই এই প্রোগ্রামে আসলে কি কি থাকছে। এই প্রোগ্রামটা হচ্ছে আপনার 18 মাস বা 1.5 বছরের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনার 40 ক্রেডিট কমপ্লিট করতে হবে আপনার, এবং এই প্রোগ্রামটাতে আপনি জিওগ্রাফি, তারপর হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোই শিখবেন। এবং এই ডিপার্টমেন্টগুলোতে খুবই কোয়ালিফাইড টিচাররা আছেন যারা আপনাদেরকে হাতে ধরে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলোই শেখাবেন। তো এই ডিপার্টমেন্টে আবেদন করতে হলে আপনার আসলে কি কি যোগ্যতা থাকতে হবে, আসুন সেগুলো দেখে নিই। প্রথমে বলি, আপনার এসএসসি এবং এইচএসসির জিপিএ অবশ্যই 2.5 থাকতে হবে আউট অফ 5 এর মধ্যে, এবং আপনার আন্ডারগ্রেডের রেজাল্টটা অবশ্যই 2.5 আউট অফ 4 থাকতে হবে। যারা ডিভিশন সিস্টেমে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে সেকেন্ড ডিভিশন অবশ্যই থাকা লাগবে। আর যাদের 3 বছরের অনার্স ডিগ্রি আছে, ব্যাচেলর ডিগ্রি, তারা হচ্ছে 3 বছরের ডিগ্রি শেষ করার পর তাদেরকে 1 বছর একটা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য হবেন। আর যারা জব করছেন, যারা এনজিও, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেন, তাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আসলে এনকারেজ করা হয়েছে। তো তারাও আবেদন করতে পারেন। তো গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখে নিই। গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন অলরেডি এপ্রিলের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আপনার জুনের 12 তারিখ পর্যন্ত। অ্যাডমিশন টেস্টটা হচ্ছে 20 জুন 2025। আর আপনি যদি এমসিকিউ এবং রিটেন এক্সামটাতে টিকেন তাহলে আপনার পরবর্তী দিন 21 তারিখে হচ্ছে আপনার ভাইভা হবে। 21 জুন 2025 আপনার ভাইভা হবে, এবং ভাইভায় উত্তীর্ণ হলে আপনার ভর্তির যে প্রসেসগুলো সেগুলো জুলাই 3 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং 4 জুলাই 2025 আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট হিসেবে ক্লাস শুরু করতে পারবেন। তো শুভকামনা থাকবে। তো এই যে অ্যাডমিশন টেস্টটা আপনি দিবেন, এই অ্যাডমিশন টেস্টে আসলে আপনার কি থাকতে পারে, কি টাইপের কোয়েশ্চেন করতে পারে, কোন কন্টেন্টগুলো, সেগুলো একটু ছোট্ট করে বলে দিই। এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টে আপনার অ্যাডমিশন টেস্ট হবে 20 জুন। এখানে আপনার পরীক্ষাটা হবে 1 ঘন্টা, এবং এটাতে এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে। এবং কি কি টপিকস থাকবে, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট, এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে, যেটা বাংলাদেশের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আমার মনে হয় যারা একটু পড়াশোনা করবেন এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে যারা একটু সচেতন আছেন, ডেভেলপমেন্ট ইস্যুগুলো নিয়ে এবং এনভায়রনমেন্ট, জিওগ্রাফি নিয়ে, তারা অবশ্যই টিকে যাবেন ইনশাআল্লাহ। আপনি দুইটিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন, লিঙ্কের মধ্যে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ভুল ইনফরমেশন আপনি না দেন অ্যাপ্লিকেশনের সময়। এছাড়া আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে সরাসরি চলে যেতে হবে সকাল 9টা থেকে 4:30টার মধ্যে, রবিবার থেকে বৃহস্পতিবার দিনের মধ্যে, আসলে যে ওয়ার্কিং ডেগুলো আছে সেগুলোতে। আর আপনি চাইলে ছুটির দিনও যেতে পারেন, তবে সেদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনাকে যেতে হবে, এবং আপনি ফর্ম পূরণ করবেন এবং সেখানে জমা দিয়ে দিবেন। এছাড়া প্রয়োজনীয় ইমেইল এবং হচ্ছে আপনার যোগাযোগের কন্ট্রাক্ট অ্যাড্রেসগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে। আমি আরও বলে নিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে যে এই ভিডিওটা শুধুমাত্র তথ্য শেয়ার করার জন্যই আমি করেছি, এটা কোনো পেইড প্রমোশনাল ভিডিও না। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং কোনো ভিডিও যদি আপনার আর মনে হয় যে ইনফরমেশনের ভুল ছিল সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিতে পারেন, অথবা যদি কোনো ইনফরমেশন যোগ করার দরকার হয় সামনের ভিডিওতে, সেই ক্ষেত্রে আমাকে সেগুলো জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, আপনারা যদি নতুন কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে জানানোর চেষ্টা করবো, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করবো। আশা করি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।